নমস্কার, আমি প্রমাশ্রী নিয়ে চলে এসেছি নতুন একটি পর্ব। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমার সাথে রয়েছে 5 বছরের ছোট্ট মেয়ে সুলভা আচার্য। সুলভা কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একজন। ওর মতন এরকম ছোট ছোট আরও অনেক বন্ধুদের নিয়ে আমি আজকে চলে এসেছি। সুলভা, তুমি কোথা থেকে এসেছো? চলন্তিকা কালীবাড়ি। ও, সুকান্ত পল্লীর না? আচ্ছা, সুকান্ত পল্লীর থেকে সুলভা এসেছে। এরকম আরও অনেকে কিন্তু সমগ্র উত্তরবঙ্গ থেকে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছে। ওদের এতটাই উৎসাহ, আপনারা ওদেরকে আরও উৎসাহিত করুন। আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখানে আপনারা জানাবেন কিন্তু অবশ্যই কমেন্ট করে ওদের সব আবৃত্তিগুলো আপনাদের কেমন লাগছে। আচ্ছা সুলভা, তুমি কোন ক্লাসে পড়ো? এলকেজি এ। কোন স্কুল? মাটিগাড়া সেন্ট জোসেফ। মাটিগাড়া সেন্ট জোসেফ। তোমার ড্রেসটা কিন্তু খুব সুন্দর, একদম সিন্ড্রেলার মতন। তুমি তাহলে শোনাবে তো আজকে আমাদের কবিতা? শোনাবে তো? তাহলে শুরু করো তোমার প্রথম কবিতা। ভয় পেও না, কবি সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করি তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না, জানো না মোর মাথায় বেড়াম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথাই থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। আচ্ছা সুলভা, তুমি ভয় পাচ্ছ না তো এখানে এসে? না। তুমি তো সাহসী, তাই না? ঠিক আছে, যাও তুমি গিয়ে বসে পড়ো। আপনাদের মনে আছে তো আমাদের এই প্রতিযোগিতার নিয়মাবলীগুলো? আরেকবার মনে করিয়ে দিই নাকি? আমাদের এই প্রতিযোগিতার বয়সসীমা 6 থেকে 14 বছর। প্রত্যেকটি পর্বের বয়সসীমা এইভাবেই নির্ধারিত হয়েছে। আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা, সুলভা যেটা করলো এক্ষুনি ওর পছন্দ মতন কবিতা। আমাদের সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দ মতন কবিতা। থার্ড রাউন্ড মজার রাউন্ডটা চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। তাহলে ডেকে নিচ্ছি আমি এবার অস্মিভা রায়কে। চলে এসো অস্মিভা। অস্মিভা, কোথার থেকে এসেছো? শিলিগুড়ি রবীন্দ্রনগর লোটাস। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। কোন স্কুলে পড়ো? সেন্ট জোসেফ স্কুল, ভক্তিনগর। তোমার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। ভয় তো নিশ্চয়ই নেই? না। তোমরা কেউ ভয় পাচ্ছ না, আমি দেখছি, তাই তোমরা সবাই খুব সাহসী বেশ। ঠিক আছে, তাহলে তৈরি তো আমাদের প্রথম কবিতা শোনানোর জন্য? হ্যাঁ, শুরু করো তাহলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচার। আমার খোকার কত যে দোষ, সেসব আমি জানি। লোকের কাছে মানি বানাই মানি, দুষ্টামি তার পারি কিংবা নারী থামাতে। ভালো মন্দ বোঝাপড়া
তাতে আমাতে বাহির হতে তুমি তারে যেমনি করো দোষী, যত তোমার খুশি, সে বিচারে আমার কি বা হয়? খোকা বলেই ভালোবাসি, ভালো বলেই নয়। খোকা আমার কতখানি, সে কি তোমরা বোঝো? তোমরা শুধু দোষ গুণ তার খোঁজো। আমি তারে শাসন করি বুকেতে বেঁধে, আমি তারে কাঁধাই যে গো আপনি কেঁদে। বিচার করি, শাসন করি, করি তারে দোষী, আমার যাহা খুশি। তোমার শাসন আমরা মানি নে গো, শাসন করা তারে সাজে সোহাগ করে যে গো। ধন্যবাদ। অশ্মিভা কিন্তু বেশ স্মার্ট। ও স্মার্টলি আসলো, কি সুন্দর ঝরঝর করে কবিতাটা শুনিয়ে দিল, তাই তো? হ্যাঁ। তোমার ভয় টয়ে লজ্জা কিচ্ছু লাগে না, তাই না? না। আচ্ছা যাও, এবার তুমি স্মার্টলি গিয়ে বসে পড়ো। এখন ডেকে নেব দিব্যশ্রী চক্রবর্তীকে। আমাদের আজকের এই পর্বে সব সুন্দর সুন্দর প্রিন্সেসরা এসেছে। দিব্যশ্রী আরেকজন প্রিন্সেস। কোথার থেকে এসেছো? আমি বাবুপাড়া থেকে এসেছি। বাবুপাড়া থেকে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। কোন স্কুল? সেন্ট মাইকেল স্কুল ফর গার্লস। দিব্যশ্রীর কি গলায় ব্যাঙ ঢুকেছে নাকি? না। ঠান্ডা লেগেছে? না। ঠান্ডাও লাগেনি? আচ্ছা তাহলে শুরু করো তোমার প্রথম কবিতা। নমস্কার, আজ আমি ভবানী প্রসাদ মজুমদারের একটি কবিতা বলতে চলেছি। কবিতাটির নাম দুর্গা যাবেন বাপের বাড়ি। দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে? লক্ষ্মী সুরো কনসাকে তো কোমর বেঁধেছে। ময়ূর প্যাঁচা হাঁস ও ইঁদুর ওরাও সাথে যাবে। 5-6টা দিন তাক ধিনাধীন মজা করেই খাবে। বললে ওরা, ভাল লাগে রোজ একই জিনিস খেতে, বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে। হলেও ভঙ্গ ওদেশ বঙ্গ, দারুণ রঙ্গ ভরা। চপ রোল ফ্রাই চাও মোগলাই, স্বাদ কি পাগল করা। চিকেন মটন বিরিয়ানি, হাউ ফানি হাউ লাভলি। কোপ্তা কাবাব কোরমা পোলাও, ফুচকা আলু কাবলি। বোঁদে গজা গুজিয়া, আর সর ভাজা সর পুরিয়া। রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া। পায়েস খাবো আয়েস করেই, মিহিদানা চমচম। দই দানাদার দরবেশও বেশ, খাবো সবাই কম কম। দুর্গা দেবী বললে, পেটুক স্বভাব তোদের মন্দ, তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ। শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর প্যাঁচা হাঁস। চোখের জলে নাকের জলে সব করে হাঁসফাঁস। মা বললেন, যাবি যাবি থামা কান্নার সুরে। চেঁচায় সবাই, থ্যাংক ইউ মম, হিপ 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 হুররে। ধন্যবাদ। দুর্গাপুজো আসলে আমাদেরও কিন্তু বেশ ভালোই মজা হয়, তাই না? হ্যাঁ। দুর্গাপুজোর সাথে পেট পুজোটাও ভালোই হয় আমাদেরও, হ্যাঁ। তাই না? তুমি পুজোয় কি কি খাও, কি খেতে ভালোবাসো? আমি পুজোয় বেশি বাইরের খাবার খাই না, যাতে আমার শরীর খারাপ না হয়। ও, তুমি খুব হেলথ কনসাস তার মানে, তাই না? খুব হেলথ কনসাস তুমি। আচ্ছা, তার মানে এগরোল টেগরোলও খাওয়া হয় না? না, মাঝে মাঝে বাইরের খাবার খাই। মাঝে মাঝে খাও, ঠিক আছে। তুমি এখন গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এর আগে আমাদের শোনালো অস্মিভা, এখন আমাদের আবৃত্তি শোনাবে অস্মিতা। অস্মিতা মজুমদার, চলে এসো। অস্মিতা,
কোথার থেকে এসেছো? শিলিগুড়ি নবগ্রাম পাইপলাইন। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2, কোন স্কুল? অক্সিলিয়াম কনভেন্ট স্কুল। আচ্ছা, তোমরা সবাই তো আজকে সুন্দর সুন্দর প্রিন্সেস সেজে চলে এসেছো। আমাকে দেবে তোমার এই জামাটা? হ্যাঁ। হবে আমার? ছোট হবে? ছোট হবে না, আমি পরে নেব, ঠিক পরে নেব আমি। দেবে তো তাহলে? ঠিক আছে, তুমি এখন শোনাও তাহলে তোমার কবিতা। সৎপাত্র, কবি সুকুমার রায়। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষ। বিষয় আসায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলা তার, একটা পাগল আর একটা গুয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলই 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনুগ্রামে কি যেন হয় গঙ্গারামে। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। তাহলে অস্মিতার কি পাত্র পছন্দ হয়েছে? হ্যাঁ। পছন্দ হয়েছে? এমন পাত্র পছন্দ হয়েছে? এ বাবা! আচ্ছা, তুমি এখন গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হলো নিজের পছন্দের কবিতা। এখন আমরা শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, বিচারকের পছন্দের কবিতা। তার আগে বিচারক মণ্ডলীর সাথে পরিচয় করে নিই। প্রথমেই রয়েছেন বিচারক কল্লোল দে, নমস্কার। তার পাশে রয়েছেন অধ্যাপক বিপ্লব সাহা, নমস্কার। তার পাশেই রয়েছেন পুলক সেনগুপ্ত, নমস্কার। শুরু করি তাহলে আমাদের সেকেন্ড রাউন্ড, বিচারকের পছন্দের কবিতা। এখন ডেকে নিচ্ছি সুলভা আচার্যকে। সুলভা, চলে এসো। সুলভাকে প্রশ্ন করবেন বিচারক কল্লোল দে। তুমি সুকুমার রায়ের কবিতা তুমি আমাদের শুনিয়েছো, তাই না? তুমি রবি ঠাকুরের নাম শুনেছো, তার কোনো কবিতা তুমি জানো? আচ্ছা, কি কবিতা জানো তুমি? প্রশ্ন? বাহ, বলো, প্রশ্নটাই শোনাও। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে পড়ব শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাঝের তারা, মনে কর না সন্ধে হলো জানো। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। খুব মিষ্টি
করে শোনালো আমাদের সুলভা। ওর উচ্চারণগুলো কিন্তু অধিকাংশই স্পষ্ট, বেশ স্পষ্ট। খুব সুন্দর। যাও সুলভা, বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অস্মিভা রায়কে। চলে এসো অস্মিভা। অস্মিভাকে প্রশ্ন করবেন বিচারক বিপ্লব সাহা। অস্মিভা, ভয় লাগছে না তো? না। বেশ, তুমি তো প্রথমে বিচার কবিতা বলেছ হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ। তো এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বাদ দিয়ে দিই। হ্যাঁ। একালের যারা কবিতা লিখছেন, এখন যারা লিখছেন, তাদেরকে কাউকে দিই। ঠিক আছে। তুমি ব্রত চক্রবর্তীর নাম শুনেছো? হ্যাঁ। বাহ, দারুণ তো। তার যে কোনো একটি কবিতা বলতে পারবে? হ্যাঁ। বাহ, শোনাও তো দেখি, কোন কবিতাটা শোনাবে? তুমি তোমার পছন্দেই শোনাও, আমি আর বলছি না। ব্রত চক্রবর্তীর লেখা কবি রবি ঠাকুরকে ছোট ছেলের চিঠি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। নমস্কার। কবি ব্রত চক্রবর্তীর লেখা কবিতার নাম রবি ঠাকুরকে ছোট ছেলের চিঠি। রবি ঠাকুর, রবি ঠাকুর, তোমার বাড়ি যাব। বোলপুরেতে গেলে আমি তোমার দেখা পাবো। পাড়ার ফাংশনে আমি বীর পুরুষ বলি। বলতে বলতে জোর কদম ঘোড়ার পিঠে চড়ি। ক্লাস 2, মায়ের কাছে বকুনি খাই রোজ। কেন, কোথায় বই খাতা, রাখি না তার খোঁজ। কিন্তু বাবা চুপি চুপি কোলে নিয়ে তুলে বলেছে একদিন চড়িয়ে দেবে রেলে। যাব যখন তোমার কাছে উদিচির শ্যামলি, বীর পুরুষ শুনিয়ে দেব বাবু নিরিবিলি। স্কুলের স্যার শুনে বলল, বুকা কোথায় পাবি, লেখাপত্তর গানে আছে, কবি এখন ছবি। ধন্যবাদ। দারুণ, কি সুন্দর বললে। হ্যাঁ, যেমন দেখতে তুমি তেমন স্মার্টলি বললে। খুব সুন্দর বলেছ, খুব ভালো হয়েছে। আচ্ছা অস্মিভা, তুমি আবৃত্তি তো শেখো? হ্যাঁ। তুমি পড়াশোনাও করো? হ্যাঁ। আর কি কি করো? আমি আবৃত্তি করি, আর কিছু না। মানে আমি আগে টিউশন শিখতাম, এখন শিখি না। ও, টিউশন শিখতে তুমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি আবৃত্তিটাই মন দিয়ে করো, আর কিছুতে মন দিতে হবে না, তাই তো? আবৃত্তি আর পড়াশুনো। হ্যাঁ। ঠিক আছে, গিয়ে বসে পড়ো। এখন ডেকে নেব দিব্যশ্রী চক্রবর্তীকে। দিব্যশ্রীকে প্রশ্ন করবেন বিচারক পুলক সেনগুপ্ত। দিব্যশ্রী, তুমি এর আগে কার কবিতা বলেছিল তখন? ভবানী প্রসাদ মজুমদার। ভবানী প্রসাদ মজুমদার। এখন তুমি কার কবিতা বলতে চাও? আমি কবি অপূর্ব দত্তের কবিতা বলতে চাই। অপূর্ব দত্তের কবিতা বলবে? বলো, ভালো করে বলো, সুন্দর করে বলো। আমার কি দোষ, কবি অপূর্ব দত্ত। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খড়ম। 4 বছর এক ক্লাসে, শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে? এত বকি, তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস। এর মধ্যে শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনেই আনন্দেতে দুহাত তুলে নাচছ, এরপরে তো ঘুম ছোটাবে কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার ওপর খাড়া, নত্ব সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা। পুজোর ছুটির 2 মাস যেন
নষ্ট না হয় হেলায়, ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ব্যাপারটা কি, ঠায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি? ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে আয় তো এক্ষুনি। পাচ্ছিস না? দেখ, খুঁজে দেখ, এইটুকুন তো বাড়ি। বল দেখি, তোর কবের থেকে বইয়ের সঙ্গে আড়ি? মিথ্যে মিথ্যে বকছো আমায়, ভাবছো আমি বোকা। আমার কি দোষ, বই তো কবেই কেটেছে ওই বোকা। ধন্যবাদ। তাহলে দিব্যশ্রীর কি বইয়ের সাথে ভাব না আরই? হ্যাঁ, ভাব। ভাব, দিব্যশ্রীর বইগুলো তাহলে ওই পোকা কাটেনি, তাই তো? কাটেনি। আর পড়াশোনা ছাড়া আর কি কি করা হয়? আমি পড়াশোনা ছাড়া আবৃত্তি করি আর নাচ ভালোবাসি। নাচ ভালোবাসো? তাই মা আমাকে নাচে ভর্তি করবে। করবে, এখনো করনি। ঠিক আছে, তুমি সুন্দর সুন্দর নাচ করো, সুন্দর সুন্দর আবৃত্তি করো, এখন গিয়ে বসে পড়ো। এখন ডেকে নেব অস্মিতা মজুমদারকে। চলে এসো অস্মিতা। অস্মিতাকে প্রশ্ন করবেন বিচারক কল্লোল দে। অস্মিতা, তুমি প্রথমে যে কবিতাটা আমাদের শোনালে, এছাড়া আর কি কি কবিতা তোমার জানা আছে? কার কবিতা জানা আছে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায়। আচ্ছা, আর ধরো আমি যদি তোমাকে ব্রত চক্রবর্তীর একটা কবিতা বলতে বলি, তুমি পারবে? না। পারবে না? আচ্ছা ঠিক আছে, তুমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কবিতাই বলো। পরিবেশন, কবি নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরিবেশনের কাজ সে কি সোজা খাটনি, পিঠ ব্যথা হয়ে গেল দিতে দিতে চাটনি। পাপড়ে ঝুড়ি টেনে ভম্বল হয়রান, দই আনো, চিৎকারে ফাটে কান। যত রাক্ষস যেন বসে গেছে ভোজনে, খেয়ে খেয়ে বেড়ে গেছে মন 2 ওজনে। এই পাতে হাঁক ছাড়ে 20 জন, ভেবা চাকা ভম্বল মাথা করে বন, দিশে হারা হয়ে শেষে ভম্বল আনে দই। মৌচাকে ঢিল যেন কি ভীষণ হয়েছে, রামদাস ভরচার্জ খাইয়ে সে নামদার, বাড়ি বাড়ি ভোজ খাওয়া এই শুধু কামতার। একে বলে দেখছো কি, জলদি দাঁড়াও, চলবে না চালাকি হে, মাথা থেকে দই দাও। ভেবা চাকা ভম্বল দই তুলে হাতাতে, একে একে ঢেলে গেল সকলের মাথাতে। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। ঠিক আছে, হয়ে গেছে, ভালো বলেছো। আচ্ছা অস্মিতা, আমাদের 2টো রাউন্ড তো শেষ হলো, তাই তো? হ্যাঁ। এবার একটা বিরতি কি নেওয়া যায়? নিয়েই নি না একটা বিরতি? নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। আপনারা দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আপনার স্বপ্নের রান্নাঘরকে মনের মতো করে তুলতে আজই চলে আসুন কুচিনা এক্সক্লুসিভ কিচেন গ্যালারিতে। এখানে পাবেন মডিউলার কিচেন, ইন্টেলিজেন্ট অটো ক্লিন চিমনি, অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার পিউরিফায়ার, হব, গ্যাস ওভেন, ডিশ ওয়াশার, বিল্ট ইন ওভেন ইত্যাদি কিচেন অ্যাপ্লায়েন্সেস। ঠিকানা ডন বস্কো মোড়, অপোজিট দিশা আই হসপিটাল, নিয়ার HDFC ব্যাংক, সেবক রোড, শিলিগুড়ি। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে MA। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 7-8-27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে
উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। ফিরে আসলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আপনারা এই বিরতিতে গিয়ে কমেন্ট করেছেন তো আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটির লাইভ সম্প্রচারিত হচ্ছে? তাড়াতাড়ি করে ফেলুন, উৎসাহিত করুন ওদেরকে আরও বেশি। জানান ওদের প্রত্যেকটা কবিতা আপনাদের কেমন লাগছে। তাহলে শুরু করি আমাদের 3rd রাউন্ড, সেই মজার রাউন্ডটা। চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। আমার হাতে আছে একটা পাত্র, এই পাত্রে আছে বেশ কিছু চিরকুট। এই চিরকুটে লেখা আছে একটা করে লাইন। আমাদের প্রতিযোগিনীরা আসবে, তারা একটা করে চিরকুট তুলে নেবে। চিরকুটে কী লাইন লেখা আছে সেটা দেখব। তারপরে বিচারকেরা তাদের প্রশ্ন করবেন, আর ওরা বিচারকদের প্রশ্ন মতন কবিতা উপস্থাপনা করবে। তাহলে ডেকে নিচ্ছি সুলভাকে। চলে এসো সুলভা। সুলভা, দেখো তো একটা চিরকুট তুলে নাও। চিরকুটটা তুলে আমাকে দাও। দেখি কি আছে সুলভার চিরকুটে। সুলভাকে একটু একটু ভয় লাগছে? লাগছে না, সুলভা সাহসী খুব। সুলভার চিরকুটে আছে আমরা ঘাসের ছোট ছোট ফুল। সুলভাকে প্রশ্ন করবেন বিচারক কল্লোল দে। তুমি এই কবিতাটা জানো, আমরা ঘাসের ছোট ছোট ফুল? কার লেখা কবিতা এটা, তুমি সেটা বলতে পারবে? কার? কবি যতীন্দ্রনাথ মৈত্র। বাহ, খুব সুন্দর। বলো মা, বলো। ঘাস ফুল।
কবি যতীন্দ্রনাথ মৈত্র। আমরা খাসি ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা, তুলনা মোদের দোলনা পায়, ছিল না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে। কেমন আমরা হেসে উঠি আর, দুলি দুলি নারী মাথা, ধরার বুকের স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা আর নীল আকাশের বাসি। শুনি আর দুলি শান্ত বাতাসে, যখন তারারা ফোটে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। সুলভা নিজেও ফুলের মতো সুন্দর, আরও সুন্দর সুন্দর ফুলদের কবিতা আমাদের শোনালো, তাই তো? যাও এখন বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব অস্মিভাকে। চলে এসো অস্মিভা। অস্মিভা, একটা চিরকুট তুলে নাও। দেখি তো কি আছে চিরকুটে। আরে আরে জগমোহন। অস্মিভাকে প্রশ্ন করবেন বিচারক বিপ্লব সাহা। আরে আরে জগমোহন, জানো কার লেখা? হ্যাঁ, কার লেখা? কবি সুকুমার রায়। বাহ, দারুণ তো। সুকুমারের অন্যান্য কবিতার নামও জানো? হ্যাঁ। বেশ, না অন্য কিছু বলতে হবে না, যেহেতু তোমার চিরকুটে এটাই উঠেছে তুমি এটাই বলো। ঠিক আছে, বেশ মজা করে বলো। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা কবিতার নাম ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি, খগেনকে তো চেনো। শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা, কি জানো নাম ভুলে গেছি। তারই মামার শালা, তারই পিসের খুড়তো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরাতলার মোড়ে তিনমুখো 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেটায় ডাইনে বাঁ পথ গিয়েছে কত। তার ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টি গলি ছেড়ে। তবেই আবার পড়বে এসে আমরাতলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। ধন্যবাদ। দারুণ, খুব সুন্দর বলেছো। আচ্ছা, মনে আছে খগেনের মামা শ্বশুরকে? এখনই বললে। শ্যামবাগচি খগেন। শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। একদম। এইভাবে তোমাকে ঠিকানা দিলে তুমি যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমারও বাড়ি ওই ঠিকানায় চলে যাবে। ঠিক আছে, সুন্দর। আবার ঘুরে ফিরে আমরাতলার মোড়ে চলে আসবে। একদম ঠিক আছে, সুন্দর। যাও বসে পড়ো। এখন ডেকে নিচ্ছি দিব্যশ্রীকে। চলে এসো দিব্যশ্রী। দিব্যশ্রীকে এত সুন্দর মেকআপ কে করে দিয়েছে? দিদি। দিদি আইলাইনার আইশ্যাডো সব লাগিয়ে দিয়েছে একদম। আচ্ছা, তুলে নাও এখন একটা চিরকুট তুলে নাও। দেখো কোনটা তুলবে। দেখি কি আছে তোমার চিরকুটে, দেখি।
কি আছে? এক যে ছিল মোটা কেঁদো। দিব্যশ্রীকে প্রশ্ন করবেন বিচারক পুলক সেনগুপ্ত। আরে দিব্যশ্রী, তুমি তো এর আগে সুন্দর কবিতা বলেছ, অপূর্ব দত্ত বলেছ। এই যে এক যে ছিল মোটা কেঁদো, এটা কার কবিতা বলতে পারো? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, বলো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এক যে ছিল মোটা কেঁদো বাঘ। এক ছিল মোটা কেঁদো বাঘ, গায়ে তার কালো কালো দাগ। বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে সম্মুখে। এক ছুটে পালালো বেহারা, বাঘ দেখে আপন চেহারা। গাঁ গাঁ করে ডেকে ওঠে রাগে, দেহ কেন ভরা কালো দাগে। ঢেঁকি সালে পুটু ধান ভানে, বাঘ এসে দাঁড়ালো সেখানে। ফুলিয়ে ভীষণ দুই গোঁফ, বলে চাই গ্লিসেরিন সোপ। পুটু বলে ও কথাটা কি যে, জন্মেও জানিনি তা নিজে। ইংরেজি টিংরেজি কিছু শিখিনি তো, যাতে আমি নিচু। বাঘ বলে কথা বলো ঝুটো, নেই কি আমার চোখ দুটো। গায়ে কিসে দাগ হলো লোপ, না মাখিনি গ্লিসারিন সোপ। পুটু বলে আমি কালো কুষ্টি, কখনো মাখিনি ও জিনিসটি। কথা শুনে পায় মোর হাসি, নই মেম সাহেবের মাসি। বাঘ বলে নেই তোর লজ্জা, খাবো তোর হাড় মাস মজ্জা। পুটু বলে ছি ছি ওরে বাপ, মুখেও আনিলে হবে পাপ। জানো নাকি আমি অস্পৃশ্য, মহাত্মা গান্ধীজির শিষ্য। আমার মাংস যদি খাও জাত যাবে, জানো নাকি তাও। পায়ে ধরি করি ওনার রাগ, ছুসনে ছুসনে বলে বাঘ। আরে ছি ছি আরে রাম রাম, বাগনা পাড়ায় রটে যাবে বদনাম। ঘরে মেয়ে ঠাসা, খুঁজে যাবে বিবাহের আশা। দেবী বাঘা চণ্ডীর কোপে, কাজ নেই গ্লিসেরিন সোপে। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে দিব্যশ্রী। চলে যাও, বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব অস্মিতাকে। চলে এসো অস্মিতা। নাও দেখো তো অস্মিতা, একটা চিরকুট তুলে নাও। কি আছে চিরকুটে দেখি? অস্মিতার চিরকুটে আছে নইলে কিন্তু আড়ি। অস্মিতাকে প্রশ্ন করবেন বিচারক কল্লোল দে। হ্যাঁ মা অস্মিতা, তোমার কি কোন কবিতা উঠেছে? নইলে কিন্তু আরি। তুমি জানো এটা? হ্যাঁ। কার কবিতা? সুকুমার রায়। সুকুমার রায়, ঠিক বলেছ। বলো। নইলে কিন্তু আরি, কবি সুকুমার রায়। সকালবেলা ঘুম ভেঙেছে, মা বলল শোন, বাসি মুখে 100 থেকে 1 অবধি গোন। খেলতে গেছি, খেলতে যাব। ছোট নামার প্রথম বলেই আউট। ঠিক আছে ঠিক আছে, থাকো। ওর স্মৃতিতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে অস্মিতা, বসে পড়ো গিয়ে। আমাদের 3টে রাউন্ড শেষ।
আমাদের মজার রাউন্ডটা কিন্তু বেশ কঠিন ছিল। এই যে চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো, মানে একটা চিরকুটে লেখা একটা লাইন, সেটা দেখে ওদেরকে কবিতা বলতে হবে। ওরা কিন্তু ঠিক ঠিক কবিতাটা বলতেও পারলো। আপনারা ওদেরকে উৎসাহিত করুন। আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখানে কমেন্ট করুন, জানান কেমন হচ্ছে ওদের কবিতা। আমাদের এই প্রতিযোগিতার কিছু নিয়ম আছে, সেই নিয়ম মতো দুজনকে আজকে আমাদের বিদায় জানাতে হবে। আপনারাই কিন্তু ওদেরকে ফিরিয়ে আনতে পারেন ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। আপনারা কমেন্ট করুন আমাদের ফেসবুক পেজে এই লাইভ সম্প্রচারিত অনুষ্ঠানটিতে। তিনটে রাউন্ড শেষে এখন আমাদের ফলাফল জেনে নেওয়ার পালা। সবার টেনশন হচ্ছে নিশ্চয়ই, আর বেশি টেনশন দেব না, চলে যাব বিচারক বিপ্লব সাহার কাছে। তিনি মূল্যায়ন করবেন আজকের প্রতিযোগিনীদের। সিসিএন আয়োজিত কবিতা আবৃত্তি রিয়েলিটি শো, আমরা তিনজন বিচারক এখানে বসে পুরো আবৃত্তি শো দেখলাম। এটা একটা কঠিন কাজ, এই কারণেই কঠিন যে আমাদের বিচারে, হয়তো আপনাদের বিচারেও, এবারে যে কম্পিটিশন হয়েছে তাতে কিন্তু নম্বরের খুব বেশি পার্থক্য নেই। এই কারণেই কাজটা খুব কঠিন। তবুও তো যেহেতু কম্পিটিশন, প্রতিযোগিতা, সেক্ষেত্রে আমাদের তো একটা রেজাল্ট তো দিতেই হবে। সেই জায়গা থেকেই আমরা একটা রেজাল্ট দিচ্ছি। কিন্তু যারা বাদ যাবে, বাদ যাওয়া মানেই কিন্তু এই নয় তাদের বাদ চলে যাওয়া। তারা আবার ফিরে আসতে পারবে। বাড়িতে একটু অভ্যাস, আমি আবারও বলছি, খুব বেশি পার্থক্য কিন্তু নয়। তো সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই পরের এপিসোডগুলোতে আবার তাদেরকে আমরা ফিরে পাবো। তো আমাদের কাছে যে নম্বর তালিকা রয়েছে তাতে একটি করে এপিসোডে 10 নম্বর করে আমরা ধরে তার ভিত্তিতে নম্বর দিয়েছি। এইভাবে মোট এক একজনের কাছে 30 নম্বর। তো মোট 90 নম্বরের মধ্যে আমরা এই বিবেচনাটা করেছি। 90-এর মধ্যে এখানে 4 জনের যে নম্বর, সেই নম্বরগুলো আমি ঘোষণা করব এবং সেই জায়গা থেকে 2 জনকে আমাদের বেছে নিতে হবে এবং 2 জন বাদ চলে যাবে। যারা বাদ চলে যাচ্ছে, একেবারেই আমি বারবার করে বলবো, তোমরা মন খারাপ করবে না, কারণ এটা নিয়ম, এটা কম্পিটিশন। সেই কম্পিটিশনের জায়গা থেকেই আমাদের বাদ দিতে হচ্ছে। তোমরা আবার ফিরে আসবে, এইটুকু আশা আমাদের এবং প্রত্যেকেরই থাকবে। যে 2 জন বাদ যাচ্ছে, অস্মিতা মজুমদার, তার প্রাপ্ত নম্বর 35, এবং সুলভা আচার্য, তার প্রাপ্ত নম্বর 50। এই 2 জন বাদ চলে যাচ্ছে এবং যে 2 জন নেক্সট পরবর্তী ধাপে পৌঁছে গেল, তারা দিব্যশ্রী এবং অস্মিভা। দিব্যশ্রী চক্রবর্তী, অস্মিভা রায়। দিব্যশ্রী 68, অস্মিভা 63। আপনারা বুঝতেই পাচ্ছেন কম্পিটিশনটা কিন্তু খুব লড়াই করে হলো আর কি। একেবারেই খুব কম নম্বরের ব্যবধানে কিন্তু এই লড়াইটা হলো।
মানে কাউকেই বাদ দেওয়া যায় না এরকম একটা জায়গা থেকে আমরা এই মানদণ্ডটা করেছি। দিব্যশ্রী চক্রবর্তী এবং অস্মিভা রায় এই দুজন পরের এপিসোডে পৌঁছে গেল। আমার খোকার কত যে দোষ সেসব আমি জানি, লোকের কাছে মানি বানাই মানি, দুষ্টামি তার পারি কিংবা নারী থামাতে। দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে? লক্ষ্মী সুরো কনসাকে তো কোমর বেঁধেছে, ময়ূর প্যাঁচা হাঁস ইঁদুর ওরাও সাথে যাবে। দিব্যশ্রী আর অস্মিভাকে অনেক অনেক অভিনন্দন, কিন্তু এবার একটু মন খারাপ হচ্ছে যে ছোট্ট সুলভা আর অস্মিতাকে বিদায় জানাতে হবে। সুলভা, চলে এসো তুমি। সুলভাকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন বিচারক বিপ্লব সাহা। সুলভা, মন খারাপ নেই তো? কোনো মন খারাপ না, ঠিক আছে? খুব সুন্দর। ও যেহেতু একদম ছোট্ট, এখন ডেকে নেব অস্মিতাকে। চলে এসো অস্মিতা। অস্মিতাকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন বিচারক কল্লোল দে। অস্মিতা, মন খারাপ নেই তো? অস্মিতার মন খারাপ নেই। অস্মিতার সাথে মনে হয় দিব্যশ্রীর খুব বন্ধুত্ব, তাই না? দিব্যশ্রী ওকে খুব চিয়ার আপ করছিল যে মন খারাপ করবি না, তাই তো দিব্যশ্রী? অস্মিতা আমার মনে হলো একটু নার্ভাস ছিল, মাঝে মাঝে একটু ভুলে ভুলে যাচ্ছিলে তুমি। হ্যাঁ, তুমি ওই ভয়টা কাটিয়ে ফেললে, কিচ্ছু নেই। অস্মিতা আর সুলভা, তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? আবার দেখা হবে আমাদের, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা পর্বে নতুন আবৃত্তিকারদের নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন CCN চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। নমস্কার।